শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমেই জানিয়ে দেব আগস্টের প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণের ঘোষণা আসতে পারে। সব দলের সঙ্গে আলোচনা না করে নির্বাচন দিলে তা গ্রহণযোগ্য হবে না বললেন এনসিপির সদস্য সচিব আখতাউর হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত। এবং সর্বশেষ জানিয়ে দেব ডিবি কার্যালয় থেকে যে ভিডিও বার্তা প্রচার করা হয়েছিল তা চাপের মাধ্যমে আগস্টের প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে আগস্টের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকার। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণের মাধ্যমে বিষয়টি জানাতে পারেন প্রধান উপদেষ্টা। সরকারের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এই সূত্রগুলোর আরও বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজনের জন্য নির্বাচন কমিশন ইসি প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ করেছে সরকারকে। ইসির কাছে সরকারের দিক থেকে এই সংক্রান্ত বার্তা আগস্টের প্রথম সপ্তাহে পৌঁছে যাবে। অন্যদিকে 5ই আগস্টের মধ্যেই রাজনৈতিক দলগুলোর ঐক্যমত ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করার বিষয়টি এখনো অনেকটাই নিশ্চিত। এরই মধ্যে জুলাই সনদের একটি খসড়া প্রস্তুতি তৈরি করেছে জাতীয় ঐক্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনা 31শে জুলাইয়ের মধ্যে শেষ করবেন কমিশন। গতকাল রোববার রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আলোচনার শুরুতে জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সোমবারের মধ্যে জুলাইয়ের সনদের খসড়া দলগুলোর পাঠানো হবে। জাতীয় সংসদ সময়ের জন্য চলমান আলোচনার একটি দিন বরাদ্দ রাখা হবে। সনদের খসড়া দিয়ে সংলাপ আলোচনা করা হবে না উল্লেখ করে আলী রিয়াজ বলেন, যদি বড় রকমের মৌলিক আপত্তি ওঠে তাহলে আলোচনার অবনত না হলেও আনবো না। আমাদের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে মতামত দেওয়া হলে সেটা সহসন্নিবেশ করে প্রধান উপদেষ্টার সঙ্গে এবং সনদের ভূমিকা পটভূমি থাকবে বলে অঙ্গীকার জায়গা থাকবে। আলোচনায় নির্বাচনের দক্ষিণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে 13 জন বৈঠক করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাষ্ট্রের লন্ডনে অনুষ্ঠিত ওই বৈঠকের পর যৌথ বিবৃতিতে বলা হয়, সব প্রস্তুতি শেষ করে গেল 2026 সালের পবিত্র রমজান মাস শুরু হয় আগের সপ্তাহের নির্বাচনের আয়োজন করা যেতে পারে। এক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের পর্যায়ের পর্যাপ্ত অগ্রগতি অর্জন করতে হবে। সব দলের সঙ্গে আলোচনা না করে নির্বাচন দিলে তা গ্রহণযোগ্য হবে না। জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে সরকারের নির্বাচনের তারিখ ঘোষণা যেতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আখতাউর হোসেন। তিনি বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে সরকার নির্বাচনের দিকে অগ্রসর হয় সেটা হবে অগ্রহণযোগ্য। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত জাতীয় কমিশনের দ্বিতীয় দফার 19তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির সদস্য সচিব এসব কথা বলেন। রাজনৈতিক দলগুলো যদি দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সামগ্রিক রাষ্ট্রীয় স্বার্থ ও বাংলাদেশের জনগণের পক্ষে যায় তাহলে জুলাইয়ের মধ্যে জুলাই সনদ প্রণয়ন করা সম্ভব বলে মনে করেন আখতাউর হোসেন। তিনি বলেন, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সচ্ছিদা সবচেয়ে বড় ভূমিকা রাখবে বলে আমরা মনে করেছি। এনসিপি নেতা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হতে পারে এই রকম একটা টাইম লাইন অনেক আগেই বলছে। আমরা মনে করি নির্বাচনের আগে বিচার সংস্কারের দৃশ্যমান পর্যায়ে উন্নতি হবে। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা নির্বাচনের জন্য মাঠ প্রদর্শনের নিরপেক্ষতা এবং একই সঙ্গে লেভেল প্লেয়িং ফিল্ড সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার মধ্য দিয়ে নির্বাচনের ঘোষণার দিকে যেতে হবে। অবশ্যই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পরে নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে। আখতাউর হোসেন বলেন, এর আগে প্রধান উপদেষ্টা লন্ডনে বসে একটি বিবৃতি দিয়েছেন, যখন আমরা তার প্রতিবাদ করেছিলাম যদি সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করে সরকার নির্বাচনের দিকে অগ্রসর হয় সেটা গ্রহণযোগ্য হবে না, তা বলায় অবকাশ রাখে না। এনসিপির সদস্য সচিব বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে যারা বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করেছে। এই ফ্যাসিবাদী বিরোধী পক্ষগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই যদি সরকার নির্বাচনের মতো বিষয়কে খোলাসা ও সুনির্দিষ্ট করতে শুরু করে তাহলে নির্বাচনে অংশগ্রহণ করা বিষয়টি আমরা পূর্ণ বিবেচনা করব। রোববার আলোচনায় অংশ নেন বিএনপির বাংলাদেশের জামায়াতের ইসলামী, জাতীয় নাগরিক পার্টির বাংলাদেশের ইসলামী আন্দোলন, বাংলাদেশ গণসংহতি আন্দোলন সহ 30টি রাজনৈতিক দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, তাই কেন্দ্র ছাড়া সব কমিটি স্থগিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ছাড়া সারা দেশে সংগঠনটি সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সভাপতি সিফাত রশিদ। একই সঙ্গে বৈষম্য বিরোধী ব্যানার ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম করা হলে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেন, যারা বাংলাদেশ
বাংলাদেশের গতকালকের ঘটনা এবং মাঝের অনেকগুলো ঘটনা আমরা দেখতে পেয়েছি। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নানা বেনামে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা করা হচ্ছে এবং হয়েছিল। আমরা সেদিন আত্মপ্রকাশ করেছিলাম, যেদিন আমরা সতর্ক করেছিলাম এই ধরনের কোনো কিছু বরদাস্ত করব না। সিফাত রশিদ আরো বলেন, এই কমিটিগুলো যখন গঠন করা হয়েছিল, এই কমিটির গঠনের দায়িত্ব যারা ছিলেন তারা যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের মতের ভিত্তিতে চলে গিয়ে এবং তখন দেখা গিয়েছিল যে তাদের শেল্টার বা ক্ষেত্রের অন্যান্য রাজনৈতিক দলগুলোর শেল্টার বা অনেক সময় তারাও বিপদগামী হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধারা তাদের অনেক বিপদগামী হয়েছে এবং এর মধ্য দিয়ে তাদের মাঝে কিছু কর্পোরেশনের দুর্নীতি ব্যাপারগুলো আমরা লক্ষ্য করেছি এবং যেটা এই মুহূর্তে ভিজিবল কন্ট্রোল আমাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে জরুরি সভা করা কথা জানান রিয়া রশিদ। তিনি বলেন, সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারা দেশের সংগঠনের সব কমিটির কার্যক্রম স্থগিত থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূত্র জানায়, সারা দেশে সংগঠনের শতাধিক কমিটি রয়েছে। এর মধ্যে জেলা পর্যায়ে রয়েছে 45টি, মহানগর কমিটি রয়েছে 60টি এবং থানা কমিটি রয়েছে 23টি। এছাড়াও 25টি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি আছে। এর বাইরে উপজেলা পর্যায়ের বেশ কিছু কমিটি রয়েছে। উপজেলা পর্যায়ের কমিটিগুলো স্থানীয় উদ্যোগ রয়েছে। ডিবির কার্যালয় থেকে ভিডিও বার্তা প্রচার, নিরাপত্তা দেওয়ার কথা বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখোশ সাগরিকা 6 জন সমন্বয়কে তুলে নিয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় ডিবি কার্যালয়ে তখন আটকে রাখা হয়েছিল। তখন বাইরে চলছিল গণতন্ত্র, গ্রেপ্তার, হয়রানি, নির্যাতন। এইরকম একটা থমথমে পরিস্থিতির মধ্যে 28 জুলাই রাতে ডিবির কার্যালয় থেকে একটি ভিডিও বার্তা বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়। এই ভিডিওতে দেখা যায় ডিবির কার্যালয়ের আটক থাকা নাহিদ ইসলাম একটি লিখিত বক্তব্য পাঠ করছেন। এই কাগজে দেখে তিনি বলছেন, কোটা সংস্কার আন্দোলন এবং তার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। এছাড়াও রাষ্ট্রীয় স্থাপনার অগ্নিসংযোগ সহ নানা সংহিত ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার দাবি জানাচ্ছি। আমরা প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সংস্কার পূরণ করা হয়েছে। এই শিক্ষার সুষ্ঠু পরিবেশে নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে এবং আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। ডিবির পাঠানো ভিত্তিতে দেখা যায় একটি কক্ষে নাহিদ ইসলামের পাশে আছেন বাকি 5 সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নুসরাত তাবাসসুম ও আবু বাকে মজুমদার। এই 5 জনের মধ্যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সারজিস আলম, হাসনাত ও নুসরাত এখন জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ নেতা আর বাকের গণতন্ত্রের ছাত্রদের আহ্বায়ক। ডিবি থেকে পাঠানো এই ভিডিও বার্তার মাধ্যমে আন্দোলন থেমে যাবে এমনটি ভেবেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার, কিন্তু তৎকালীন ঘটনাটি বুমেরাং হয়েছিল। সমন্বয়কদের ডিবি কার্যালয়ের আটকে রেখে লিখিত বক্তব্য পাঠ করতে বাধ্য করা ঘটনা মানুষ আরো ক্ষুব্ধ হয়। এই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিবি কার্যালয় থেকে প্রচারিত এই বার্তা প্রত্যাখ্যান করে স্পষ্ট বিবৃতি দেয়। এতে বলা হয়েছে, অস্ত্রের মুখে জিম্মি করে ডিবি কার্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের 6 জন সমন্বয়কদের দিয়ে জোরপূর্বক যে বিবৃতি আদায় করা হয়েছে তা দেশের ছাত্র সমাজকে প্রত্যাখ্যান করে। জুলাই গণ অভ্যুত্থানের নিজের অভিজ্ঞতা নিয়ে জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু নামে একটি বই লিখেছেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। গত মার্চের প্রথমে প্রকাশের থেকে প্রকাশিত এই বইয়ের 28 জুলাই ঘটনায় নিয়ে তিনি লিখেন, ডিবির পক্ষ থেকে আমাদের কাছে আন্দোলন প্রত্যাহার একটি লিখিত বার্তা ধরিয়ে দেওয়া হয়েছিল। আমরা ভাবলাম এদের কথা শুনে আগেই তো বের হব, এরপর সংবাদ সম্মেলন করে দেব বলে আন্দোলন চলবে।